তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ হয়ে যাচ্ছ। আমার শরীরটা একটু ভীষণ খারাপ আছে, তো সেই কারণে আর কি ভিডিও সেরকমভাবে কোনো শ্যুট করতে পারছি না, পোস্ট করতেও একটু অসুবিধা হচ্ছে। তো চলো, আজকে ভাবলাম একটুখানি ভিডিও না করলে নয়, কারণ ভিডিও কোনো করা নেই, শ্যুট করা নেই, কি তোমাদের সাথে শেয়ার করবো। সেই জন্য আমি ভাবলাম একটু ক্যামেরাটা অন করে যেটা পারি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। কারণ আমার কয়েকদিন ধরে প্রচণ্ড জ্বর, তো কথা বলতে হাঁপিয়ে যাচ্ছি, মানে খেতে টেতে কিছু পাচ্ছি না, তো সেজন্য কষ্ট হচ্ছে ভীষণ। তো যাই হোক, বাজার দোকান যেটা নিয়ে এসে পড়ে ওটাই গোছাই, এনে রেখেছে অনেক আগেই। দুধ এনেছে, মাস্টারমশাই আসে পড়াতে, চা করার জন্য থাকে না, শুধু লাল চা দিতে কিছুটা লাগে, সেই কারণে দুধ নিয়ে এসে যা কয়েকদিন যাবে, সপ্তাহে আসে তো 3 দিন, হ্যাঁ 3-4 দিন পড়াতে আসে। তো আদা ছিল না, একদমই আদা ছিল না, আদা নিয়ে এসে মনে হয় 100 হবে বোধ হয়, জানি না কতটা হবে, 100-150 এরকম হবে বোধ হয়। এই যে চলো, এই মূলো এখন কী করতে এনেছে বলো দেখিনি, ভাল লাগে না আমার, এমনি ভাল লাগছে না কোনো, শরীর জুত না। সব এনেছে, ঝিঙে এনেছে, ঝিঙেটা ঠিক আছে কারণ মাছ মেয়ে হচ্ছে, মাছ দিয়ে ঝোল করবো। বেগুন এনেছে, অনেকটাই সবজি বাজার করে নিয়ে এসে, ধনে পাতা এনেছে একটা, ধনে পাতাটা একটু থাকলে ঝোলে টোলে দিলে, ঝালে টালে দিলে বেশ ভালোই লাগে খেতে, মুখের তো কোনো স্বাদ টাদ কিছু না। এই যে আলু এনেছে, ব্যাগের মধ্যে আলু, কচু, টমেটো এগুলোই রয়েছে, রসুন আছে, কচু আছে। ভাবছি একটাই রান্না করবো, কারণ শরীরে খুব একটা জোর নেই, তো ভালো লাগছে না কোনো কিছু। তো এগুলোই দেখি, কচু, ঝিঙে, বেগুন আর এইসব দিয়ে একটু মাছ দিয়ে ঝোল করবো, আর কিছু তেমন কিছু করবো না, কারণ আমার শরীরটা একদমই ভালো যাচ্ছে না, কিচ্ছু ভালো লাগছে না। এই ব্যাগে চলো, ব্যাগে এগুলোই রয়েছে, চলো অল্প অল্প করে গুছিয়ে নিই, দিয়ে রান্নার জোগাড়টা করবো। তোমাদেরকে মাছটা দেখাই নিই, আর একটু মাছটা দেখায়, কিচ্ছু ইচ্ছা করছে না যে মনে করে উঠে কিছু করি বা কোনো কিছু করি। 4 পিস মতো মাছ ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি, মাছ দিয়ে বেগুন, আলু, ঝিঙে, কচু সমস্তগুলো দিয়ে হচ্ছে গিয়ে ঝোলটা বানাবো। একটাই তরকারি করি, সব সবজি দিয়ে রান্না করলে ভালোই লাগবে বলো খেতে, যা হবে তাই সেটাই খাই, এখন কিছু করার তো নয়। ভালো শরীর ভালো হলে, শরীর মন মেজাজ সবই যদি ভালো থাকে তো সবটাই ভালো লাগে, কিন্তু এখন আমার এমন পরিস্থিতি আছে না, আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, এতটা বুকের ভিতরটা কষ্ট জমে আছে, এতটা কষ্ট হচ্ছে, মানে এতটা আমি দুর্বল হয়ে পড়েছি, আমি মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, তোমরা বিশ্বাস করবে কিনা আমি জানি না, কিন্তু যার কষ্ট সেই তো বোঝে, তাই না? আমার ভীষণ পরিমাণে কষ্ট হচ্ছে। দেখছো আমি কথা বলছি, আমার কথা বলাতে বুঝতে পারছো হয়তো, জানি না বুঝতে পারবে কিনা, সবাই তো আর এক না, মানুষের সবাই ওপরটাই দেখে, ভিতরটা কেউ দেখে না, আর কষ্টটা কেউ বুঝতে চায় না। কি বলবো বলো, পৃথিবীতে মানুষ কেউ যদি ভাবে যে সে পড়ে গেছে না, তাকে পিছতে সবাই ভালোবাসে, কারণ তাকে তোলার চেষ্টা একটা লোকও করে না, তাকে 2 পায়ে পিছতে সবাই ভালোবাসে। কোনো মানুষ পড়ে গেলে তোমার হাত ধরে তোলার মানুষ কমই পাবে,
তোমার যে হাতটা ধরে কেউ তুলবে সেই মানুষ তুমি পাবে না। এখন যা মানে হয়ে গেছে যুগ, এখনকার যুগটা এরকম, যে পড়ে গেছে তাকে দু পায়ে করে আরো বসে। তো যাই হোক, চলো তোমাদের সাথে কিছু কথা আরও পরে শেয়ার করব, যদি আমার সেরকম সময় সুযোগ হয় তাহলে। তো যাই হোক, সবাই খুব ভালো থেকো। আর আমি তো এভাবেই চলছে, ভগবান আমার সাথে কতদিন এইসব খেলা শেষ করবো আমি নিজেও জানি না। যাই হোক, চলো ভালো থেকো।